আমি যখন রায়টি পাই, রায় পাওয়ার পর থেকেই এই বর্তমান সরকারের ভেতরে অবস্থিত অন্য একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা প্রতিনিয়ত প্রতিটি পদে প্রতিটি ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে এবং তারা কৃত্রিমভাবে আইনি সংকট তৈরি করেছে এবং তাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্যই ছিল যে বিএনপির মেয়র প্রার্থীকে এখানে বসতে দেওয়া যাবে না। আর আমাদের এটা কোনো কি বলে এটাকে, এটা আমাদের কোনো শঙ্কা না। আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনে যদি বর্তমান এই উপদেষ্টা পরিষদ থাকে, এই সেটআপ থাকে, তাহলে বিএনপির প্রতি বৈষম্য করা হবে। আপনারা জানেন যে আমি ধানের শীষের মেয়র প্রার্থী ছিলাম, এই কারণেই আমাকে শপথ নিতে এত বাধা, এত আইনি জটিলতা সোকল তৈরি করা এবং নিজেরাই ভুয়া রিট তৈরি করে যে ধরনের সংকট তৈরি করেছে, এই কারণেই তৈরি করেছে। এটা যখন হলো তখন আপনারা দেখেছেন যে আপামর ঢাকাবাসী, ঢাকার যারা ভোটাররা তারা নেমে এসেছে। আমার যারা ভোটাররা ছিল বিভিন্ন পুরান ঢাকার এলাকার জনগণরা নেমে এসেছে এবং নেমে আসার পর যখন তারপরেও এই সরকার কালক্ষেপণ করে আরও তাদের মুখোশ উন্মোচিত করেছে, তখন এটা ধরেন দেশবাসীর কাছে জিনিসটি প্রকাশ পেয়েছে যে তারা তো আসলে যে একটা নিউট্রাল সরকারের যে ক্যারেক্টার থাকার কথা সেটা বহু আগেই হারিয়েছে। তারা তো একটি বিশেষ দলের হয়ে কাজ করছে, এটা একটা দলীয় সরকার হয়ে গিয়েছে। অতএব কিভাবে আমরা এদের অধীনে নির্বাচনে যাব? এরা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে। তারা চিঠি দিয়ে বলছে নির্বাচন কমিশনকে এই করতে হবে, সেই করতে হবে। তারা নির্বাচন কমিশনে ঘেরাও দিয়েছে, তারা এরপরে কোর্টে হস্তক্ষেপ করছে। মানে কোনো কিছুই মানবে না, কোনো নিয়ম মানবে না, যা তারা বলবে সেটাই মানতে হবে। তাহলে দেশে কি আমরা আইনের শাসনের জন্য এই লড়াইটা করি নাই? অবশ্যই করেছি। এবং আমরা অত্যন্ত ধৈর্যশীল এবং গণতন্ত্র মনা রাজনৈতিক দল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি নিজে আমাদের ধৈর্য ধরে রাজনীতি করা শিখিয়েছে। কিন্তু এই ধৈর্য ধরাকে, এই উদারতাকে যদি দুর্বলতা হিসাবে ভেবে নেওয়া হয় তাহলে সরকার চরম ভুল করছে। এবং তারা যদি আমাদেরকে টেস্ট করতে চাচ্ছে যে দেখি বিএনপি কতটুক করতে পারে, নির্বাচন না দিলে কতটুক যেতে পারে, এই ধরনের অপখেলায় যদি তারা মেতে ওঠে তাহলে আমি বলবো যে এটা দেশের জন্য ভালো হবে না। আমরা আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ইকোনমি ধ্বংসপ্রাপ্ত হোক এটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। জনগণ যাকেই ভোট দেয়, ওনারা এত ভালো হলে তো ওনারাই সব ভোট পাবে, সিট পাবে, তখন তো সমস্যা নাই। আমরা যদি এতই খারাপ, ভোট হোক, নির্বাচিত পার্লামেন্ট এসে দেশকে সংস্কার করুক, এগিয়ে নিয়ে যাক, এটাই আজকে আমাদের দাবি। এবং এই দাবির সূচনাটা হয়েছে আমার মেয়র নির্বাচনের ফলাফল, সেটিকে আদালতের রায়কে তারা কার্যকর না করার মধ্য দিয়ে, আদালতকে অবমাননা করার মধ্য দিয়ে আমরা তাদের চেহারা উন্মোচন করে এই আন্দোলন শুরু করেছি এবং এরপরে একের পর এক দাবি আসতে থাকে। জনাব ইশরাক, আপনি ফেসবুকে পোস্ট, যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।